আসসালামু আলাইকুম সবাইকে। রোমে পৌঁছানোর পরে আমরা নাস্তা করে রুমে চেক ইন করে সব কিছু করে প্ল্যান করলাম ফার্স্টে কোথায় যাওয়া যায়। আমরা চিন্তা করেছি একদিনও সময় নষ্ট করব না। সো যেহেতু সারা রাত জার্নি করে এসেছি ভাবছিলাম তাহলে ভ্যাটিকান সিটিতেই প্রথমে যাই। যখন নাকি ভ্যাটিকানে আমি যাচ্ছি, এন্ট্রি নিলাম, আমি বিশ্বাস করাতে পারবো না কেমন ফিলিংস হয়েছিল আমার। আমরা অনেকটা পথ হেঁটে এসেছিলাম, কারণ এখানে অনেকটা পথ হেঁটেই এটার মধ্যে আসতে হবে। সো এত রোদ ছিল, মানে আশেপাশে কোনো গাছপালা নাই, প্রচণ্ড রোদ, মানে মাথার উপর কড়া রোদ, গরম। কিন্তু যখন আমি এখানে পৌঁছালাম আমি একেবারে স্পেল বাউন্ড হয়ে গিয়েছি। আমার আর কোনো ভাষা নাই। কী যে সৌন্দর্য, এত সুনিপুণ নিখুঁত কর্ম। পৃথিবীর সব থেকে ছোট দেশ, যার গল্প ছোটোবেলা থেকে শুনে এসেছি। একটা দেশের মধ্যে আরেকটা দেশ, কি একটা অদ্ভুত ব্যাপার। যতই ভিডিওতে দেখি না কেন, শুনি না কেন, নিজে যখন নিজের চোখে দেখলাম তখন ফিল হলো যে কেমন অনুভূত হয়। সত্যি অসাধারণ। আমি মুগ্ধ, আমি বাকরুদ্ধ। তারপরও একটু পরপর আমি আমার বোনকে রিকোয়েস্ট করছিলাম, আমার মেয়েকে রিকোয়েস্ট করছিলাম একটু ভিডিও করে রাখি। ওরা তো রোদের কারণে আসবেই না, কোনো রকমে বিল্ডিংয়ের নিচে নিচে একটু বসেছিল। তবে মন খারাপ ছিল আমার, একই সাথে প্রচণ্ড ভালো লাগা কাজ করছিল। কারণ দেশে এই যে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের যে আন্দোলন এবং সেখানে যে অবস্থা শুরু হয়েছে, ভীষণ মনটা খারাপ লাগছিল। আর আমি যেদিন থেকে স্টার্ট করলাম ভ্যাকেশন সেই দিন থেকেই এই ঘটনা। এটা তো আমার প্রি প্ল্যান্ডই ছিল। আমি বুঝলাম না আমার এত খারাপ লাগছিল। একই সাথে আমার মোস্ট ওয়ান্টেড যে ভ্যাকেশন সেটাও শুরু করলাম, দেশেও এই পরিস্থিতি। বাপি, আম্মু, আত্মীয় স্বজন সবার জন্য অনেক মন খারাপ হচ্ছিল। একই সাথে যখন নাকি আমি এই সুন্দর সুন্দর জায়গাগুলো যাচ্ছিলাম তখন আমার অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। সব মিলে যেন কেমন, আমি পুরোপুরি হয়তো সব কিছু ফিল করতে পারছিলাম না, সেটার জন্য একটু মন খারাপ হচ্ছিল। কারণ আমি কথা বলতে পারছি না আমার বাবা মার সাথে, তাদেরকে আমার ফিলিংসগুলো শেয়ার করতে পারছি না। আমার অস্থির লাগছিল। আর যখনই এই খবরগুলো কানে আসে, শুনি, মন খারাপ হয়ে যায়। আন্টি বলছিল যে থাক, আমাদের তো আর কিছু করার নাই। তবে আমরা যারা প্রবাসে আছি আমাদের অনুভূতিটা অন্যরকম। প্রচণ্ড মনের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না। তবে আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় আমরা অবশ্যই করব। এই অবস্থাকে আমরা নিন্দা জানাই, কারোরই এটা কাম্য না। দেখা যাক সামনে কি হয়। তবে যাই হোক, এখন ফিরে আসি মূল কথায়। তবে রোমে যাদের আসার ইচ্ছা আছে তাহলে তাদেরকে বলবো যে একটু বেশি সময় নিয়ে আসতে এবং সামার টাইমটা অ্যাভয়েড করলে ভালো হয়। কারণ এই যে প্রচণ্ড ভিড়, এই ভিড় ঠেলে আমি যে ভ্যাটিকানের ভেতরে এন্ট্রি করব বা আমি যে একটু ভ্যাটিকানের মিউজিয়ামগুলো দেখব, সেই অবস্থায় আমার ছিল না। বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছিল গরমে। তখন আমি প্ল্যান করলাম যে থাক, প্রয়োজন নাই, আমি অফ সিজনে কোনো সময় এসে তারপর দেবো। কারণ এত এত সৌন্দর্য, এগুলি তাড়াহুড়া করে ভিড় ঠেলে ঠেলে কোনো রকমের দেখার কোনো মানে হয় না। আর রোমের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। মেট্রো রেল আছে, ট্রাম আছে, তারপরে হলো বাস আছে। আর মেট্রো রেলটা তো খুবই পছন্দ করেছে আমার ছেলে। তো যোগাযোগের কোনো সমস্যা নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি যাওয়া যায়। তো অফ সিজনে আসলে মনে হয় বেটার হয়। আর এখানকার ট্রেন লাইন, ট্রামের লাইনটা অনেক বড়, এটা তো আমাদের বোঝানোতে একেবারেই নাই। তো আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছিলাম। খুব ইজিলি, খুব তাড়াতাড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায় এবং খুব বেশি ওয়েটও করতে হয় না। তবে একটু সামার সিজনটা অ্যাভয়েড করলে মনে হয় ভালো হয়। এখানে দেখতে পাচ্ছিলাম, একটা পার্কে আসছিলাম তো একটা আঙ্কেল চানাচুর মুড়ি বিক্রি করছিল, আমরাও খেলাম, খুবই মজা ছিল। অ্যালবাট্রস দেখলাম কাছাকাছি, খুব কাছ থেকে আমি অ্যালবাট্রস দেখিনি এর আগে, ভালোই হলো দেখেছি। আর এখন হলো গিয়ে আমার সব থেকে পছন্দের জায়গা ট্রেভি ফাউন্টেন। আমি এত ভিডিও দেখেছি এই ট্রেভি ফাউন্টেনের এবং আমি জানতাম যে এখানে ভিডিও নেওয়াটাও একটা স্ট্রাগল। এত এত মানুষ শুধুমাত্র একটা ছবি তোলার জন্য যে কী পরিমাণে ওখানে ভিড় ঠেলাঠেলি হচ্ছিল। তো যাই হোক, আমি যতটুকু ফুটেজ নিতে পেরেছি আমার জন্য এনাফ, আলহামদুলিল্লাহ। নিজ চোখে এই সৌন্দর্যগুলো দেখতে পেরেছি, আর কি লাগে।
এরপর রাতের বেলা আমরা ঘোরাঘুরি করেছি, অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস দেখেছি। রাতের সৌন্দর্য ভিন্ন রকম। ওখানে একজন ভায়োলিন বাজাচ্ছিল, সবাই দাঁড়িয়ে শুনছিল। তো আয়ানও একটা কয়েন দিল। এরপরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম। দেখতে পাচ্ছিলাম যে রাতের বেলাও অনেক গ্রুপ এসেছে যারা গাইড নিয়ে এসব সুন্দর সুন্দর হিস্ট্রিক্যাল প্লেসগুলো দর্শন করছে। তবে রাতের সৌন্দর্য আবার অন্য রকমের। দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য আরেক রকম। তো এখান দিয়ে যখন হাঁটছিলাম তখনই ওই একটা কলোজিয়ামের পাশটা দেখা যায়। ওটার সামনে গিয়ে তো আমি মুগ্ধ। এটার সামনে দিয়ে আমরা ট্রামে করে আমাদের হোটেলে ফিরি। তো কলোজিয়ামের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, একটা কাছাকাছি একটা সুন্দর ভিউ ছিল। তো লাইটস ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, আলহামদুলিল্লাহ।